12 তারিখে এসএসসি রেজাল্ট দিবে আর তারপরে একটা বিশাল সংখ্যক স্টুডেন্টের মাথায় হঠাৎ করে টনক নড়বে যে আমার তো নটরডেম এবং হলি ক্রসে একটা সিট দরকার। মানে গত 2-3 মাস ধরে যখন তোমার ফ্রেন্ডরা বসে বসে উদ্ভাসে কোচিং করছিল বা অন্য কোনো জায়গায় অনলাইনে পড়ছিল, তখন তো তোমার আসলে এগুলা নিয়ে চিন্তা হয় না। তুমি আরে দূর এগুলো করে কি হবে, তুমি তো বসে রিলস দেখতেছিলা। এখন তোমার মাথায় হঠাৎ করে চিন্তা আসছে না আমাকে তো এখন নটরডেম ক্র্যাক করতে হবে। তো তোমার মতো ফাঁকিবাজদের জন্যই শেষ মুহূর্তে কিভাবে 15 দিনে একটা প্রিপারেশন নেওয়ার মাধ্যমে এনডিসি বা হলি ক্রস ক্র্যাক করা পসিবল সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। প্রথমে তোমাকে আমি একটা ইন্সপিরেশন বা একটা আশার গল্প শোনাই, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। আমি নিজে গত 5 বছর ধরে নটরডেমের জন্য কোচিং করাচ্ছি, বাট এটাও ট্রু আমি নিজে নটরডেমের জন্য পড়ি নাই। এটার কারণ হচ্ছে আমি নিজে চেয়েছিলাম যে আমি সেন্ট জোসেফে আমার স্কুলে ওইটারই কলেজে পড়বো, বাট দেন আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল যে আমি নটরডেমে পড়ি। সো ওইখান থেকে আসলে নটরডেমে পরীক্ষা দিতে যাও। আমি নটরডেমের জন্য পড়ি নাই, আমি জাস্ট পরীক্ষার আগের দিন রাতে মনে হয় বই একটু উল্টাইছি, এতটুকুই জাস্ট আমার প্রিপারেশন, এবং আমি ওইটার বেসিসে নটরডেমে বেশ ভালোই পরীক্ষা দিই এবং আমি চান্স পাই। এখন এটা যেমন আশার গল্প, ঠিক একেবারে একটা নিরাশার গল্প। কেন তোমাকে একটু বুঝাই বলি। এর মানে হচ্ছে নটরডেমের কোয়েশ্চেন প্যাটার্ন এমনই হয় যে তুমি যদি 3 মাস ধরে প্রিপারেশন নিয়েও থাকো, তারপরও তোমার না হওয়ার প্রবাবিলিটি যথেষ্ট হাই, যদি না তোমার এর আগের যে 2 বছরের এসএসসি প্রিপারেশন সেটা খারাপ হয়। এর মানে হচ্ছে যেহেতু নটরডেম অনেকটাই বেসিক নির্ভরশীল হচ্ছে যে পড়াশোনার উপরে একটা কোয়েশ্চেন করে থাকে, তাই 3 মাসের পড়াশোনার মাধ্যমে আহামরি খুব একটা চেঞ্জ চলে আসে না। এর মানে হচ্ছে যদি তোমার এসএসসি প্রিপারেশন ভালো না থাকে, তাহলে নটরডেম হলি ক্রসের স্বপ্নটা নাই দেখা উচিত, কারণ মোস্ট প্রবাবলি তোমার আসলে চান্সটা হবে না। বাট তোমার যদি মোটামুটি এসএসসিতে পড়াশোনা ভালো থাকে, তুমি নিজে থেকে আসলে যথেষ্ট ভালো বেসিক প্রিপারেশন নিয়েছো বলে মনে করো, তাহলে তুমি একটা ট্রাই দিতে পারো। এখন এই 15 দিনে তাহলে তুমি কি কি পড়বা আসো সেটা নিয়ে একটু আলোচনা করি। একদম স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে ফিজিক্সে চলে আসো। ফিজিক্সে একটু আমাদের উল্টাপাল্টা প্রশ্ন এসে থাকে, তাই ফিজিক্সের ক্ষেত্রে তুমি অবশ্যই বেসিক তো ঠিকমতো পড়বাই, এর পাশাপাশি একটু তোমার বন্ধু বান্ধব যারা কোচিং করেছে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদেরকে এক্সট্রা কি উল্টাপাল্টা ম্যাথ পড়ানো হয়েছে, কারণ ওইখান থেকে অনেক সময় কিছু একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসতে পারে এবং তোমাকে সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে হুবহু বইয়ের ম্যাথই দিবে, কোনো প্যাচাবে না। বাট ম্যাথে গতবার যেটা করেছে সেটা হচ্ছে ম্যাথের খুব বেসিক প্রশ্ন দিয়ে দিয়েছে, যেমন ঢাল কাকে বলে। এই টাইপের প্রশ্ন যদি তোমাকে দেওয়া হয় এবং তুমি যদি আসলে জাস্ট ম্যাথ মুখস্থ করে আসা পাবলিক হও বা জাস্ট অনুশীলনী প্র্যাকটিস করে আসা পাবলিক হও, থিওরি না বুঝো, তাহলে তোমার জন্য একটু প্যারা হয়ে যাবে। তাই একটু চেষ্টা করো এখন আরেকবার অ্যাটলিস্ট থিওরিগুলো বুঝে দেন ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো তুমি এসএসসির সময় পড়েছো ওগুলোকে আরেকবার রিভাইজ করতে। কারণ নটরডেমে তোমার এমন না যে ম্যাথগুলো আনইম্পর্টেন্ট সেগুলো থেকে কোয়েশ্চেন করবে। উপপাদ্য সম্পাদ্য এগুলো বাদ দিতে পারো, অতিরিক্ত বড় ম্যাথও বাদ দিতে পারো, তোমাকে দিন শেষে সহজ ম্যাথগুলোই দেওয়া হবে। তাই এসএসসির সময় তোমার যে প্রিপারেশনটা ছিল ম্যাথের ওই প্রিপারেশনটাই রিপিট করে ফেলো। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের বই থেকেই প্রশ্ন আসবে। সো অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন পার্টগুলো ভালো করে পড়ো, আকরিকের পার্টগুলো যেগুলো হচ্ছে তোমার মুখস্থ বিদ্যা টাইপের কোয়েশ্চেন আছে ওগুলো ভালোভাবে দেখবা। চ্যাপ্টার 2, 4, 3 এগুলোতে তোমার যে হচ্ছে যে মোটামুটি কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবে জানবা। পরিমাণগত রসায়ন থেকে কিছু উল্টোপাল্টা ম্যাথ দিতে পারে, তাই পরিমাণগত রসায়নের কিছু উল্টোপাল্টা ম্যাথ এখন এক্সট্রা যদি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার জন্য একটু ভালো হয়। এরপরে বায়োলজিতে চলে আসো। বায়োলজিতে এই পর্যন্ত কোনো ধরনের রিটেন বড় কোয়েশ্চেন কখনো আসে নাই, অবজেক্টিভ আসছে, তাই তুমি ওইটা মাথায় প্রিপারেশন নিয়েই তুমি এক লাইনের উত্তর বা অবজেক্টিভ আকারে আসতে পারে এমন প্রশ্নগুলোই পড়ো। বাংলার ক্ষেত্রে কবি পরিচিতি পড়ার দরকার নাই, জাস্ট ওই গল্প কবিতা যদি সম্ভব হয় আরেকবার জাস্ট একটু রিডিং দিয়ে যাও বা চোখ বুলিয়ে যাও, কারণ এখান থেকে তোমাকে বেশি ডেপথ থেকে কোয়েশ্চেন করবে না। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি তোমার বেসিক ভালো থাকে তুমি অটোমেটিক্যালি পারবা, আর বেসিক ভালো না থাকলে এই 15 দিনে পরে তুমি এমনি কিছু পারবা না। সো চেষ্টা করো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স প্রিফিক্স অর্থাৎ যেগুলো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আসে এবং ট্রান্সলেশন এটা অনেক বেশি আসে, এই কয়েকটা জিনিস একটু ভালোভাবে আরেকবার ঝালাই করতে যদি পসিবল হয়। অনেক কন্টেন্টের কথা বলে ফেললাম তাই না? 15 দিনে ভাই কিভাবে পড়বো, এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। এই 15 দিন একটু জোরশোর নিয়ে পড়তে হবে, কারণ তুমি যদি ফাঁকিবাজ হয়ে থাকো তাহলে তোমাকে 15 দিনে কাভার আপ করতে হবে। সো অ্যাটলিস্ট টার্গেট নাও যে 6 থেকে 7 ঘন্টা করে পড়াশোনা করবা, অর্থাৎ এই 15 দিন তুমি একদম চোখ কান বুঝে যেভাবেই হোক নটরডেম এবং হলি ক্রসের জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। একটা ইম্পর্টেন্ট টিপ, ভুলেও গত বছরের বা বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে ঘাটার দরকার নাই, বিকজ নটরডেম হলি ক্রস প্রতিবার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। সো প্রত্যেকবার যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, আগের বছরের কোয়েশ্চেন থেকে তোমার এমনিও কোনো ধরনের বেনিফিট হবে না। এর থেকে বরং এসএসসির টেস্ট পেপার যেটা তুমি এসএসসির সময় ভালোভাবে একবার পড়েছো, ওই টেস্ট পেপারগুলি আরেকবার হচ্ছে যে রিভাইন্ড করার চেষ্টা করো, এটা তোমাকে বরং রং লানে অনেক হেল্প করবে।